নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আমরা স্টুডিওতে কিভাবে আর্জেন্ট পাসপোর্ট ছবি ডেলিভারি করি সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো। একদম র ফুটেজ কিন্তু আজকে এডিট ছাড়া আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ আমি স্টুডিওতে যেভাবে কাজ করি সেই কাজটি আপনাদের দেখাচ্ছি। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 4 জনের ছবি আমি তুলেছি এবং এই 4 জনের ছবি কিভাবে ইনস্ট্যান্ট আমি ডেলিভারি করব এবং কতক্ষণ সময় লাগছে, আমি কিভাবে কাজটি করছি, পুরো জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পাসপোর্ট ছবির মাপের একটি হোয়াইট ইমেজ কিন্তু নিয়েছি এবং তার মধ্যেই কিন্তু 4টে পাসপোর্ট ছবি আমরা একে একে ড্র্যাগ করে ফেললাম। এবার আমি আপনাদের দেখাবো খুব কম সময়ের মধ্যে আমরা কিভাবে ফটোশপে এডিট করে কাস্টমারকে ডেলিভারি করব। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 4টি লেয়ার তৈরি হয়েছে, 1 2 3 4। এবং 4টি লেয়ারের মধ্যে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে কিন্তু আমরা ফ্রি ট্রান্সফর্ম করে ছবিগুলোকে কিন্তু ইমেজের মধ্যে সেটিং করলাম। এবার একে একে ছবিগুলোর মধ্যে কিন্তু আমরা এডিট করব, অর্থাৎ তার 4টে ছবির মধ্যে আমরা একে একে ফ্রি ট্রান্সফর্ম করলাম এবং ফ্রি ট্রান্সফর্ম করার পর আমরা প্রত্যেকটা ছবিতে কিন্তু ধরে ধরে এডিট করে খুব কম সময়ের মধ্যে কাস্টমারকে ডেলিভারি করব। তা প্রথমে 4 নম্বর লেয়ারটি আমরা সিলেক্ট করলাম, আমরা ছবিটিকে একটু ঘুরিয়ে কিন্তু ইমেজের মধ্যে সেটিং করলাম। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, 4 নম্বর ছবিটির কানের পাশ থেকে কিন্তু একটি শ্যাডো ভাব চলে এসছে এবং এই শ্যাডোটিকে আমরা রিমুভ করব। তো এখানে শ্যাডোটিকে রিমুভ করবার জন্য আমাদের ক্লোন স্ট্যাম্প টুল রয়েছে, সেই ক্লোন স্ট্যাম্প দিয়ে কিন্তু আমরা কানের দুপাশের শ্যাডোটিকে খুব কম সময়ের মধ্যে রিমুভ করে দিচ্ছি, আপনারা দেখুন। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের কানের শ্যাডোটি উড়ে গেল। এবং বন্ধুরা, ছবিটির মধ্যে এবার একটি লাইট আমরা দেবো, তাই জন্য ছবিটিকে আমরা পুরো সিলেকশন করে নিলাম। এবং সিলেকশন করার পর আমরা কন্ট্রোল এম চিপে কিন্তু আমরা ছবিটির মধ্যে লাইট ভাবটি দিয়ে দিলাম। তা এখন কিন্তু ছবিটি যথেষ্ট লাইট দেখাচ্ছে এবং আপনারা চাইলে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কিন্তু ইমেজে গিয়ে আপনারা বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ ইমেজে গিয়ে আপনারা অ্যাডজাস্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তা বন্ধুরা, আমাদের 4 নম্বর লেয়ারের ছবিটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা, আমাদের 3 নম্বরের যে লেয়ারের ছবিটি আছে, অর্থাৎ লাল গেঞ্জি পরা বাচ্চার ছবিটি, এই ছবিটিকেও আমরা সুন্দর এডিট করবো এবং খুব কম সময়ের মধ্যে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 3 নম্বর লেয়ারের ছবিটি কিন্তু কানের দুপাশে একটু বেশি শ্যাডো চলে এসছে, সেজন্য আমরা ছবিটির শ্যাডোটিকে আউট করবার জন্য আমরা কানের চারপাশ থেকে কিন্তু পেন টুল দিয়ে সিলেকশন করছি। তা পুরো পেন টুল দিয়ে কানের পাশে যে শ্যাডোটি রয়েছে সেই শ্যাডোটিকে আমরা সিলেকশন করলাম। এবং বাঁদিকের যে কানের পাশে শ্যাডোটি রয়েছে সেই শ্যাডোটিকেও কিন্তু আমরা পেন টুল দিয়ে আস্তে আস্তে সিলেকশন করছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং পেন টুলটিকে সিলেক্ট করার পর আমরা কানের পাশের শ্যাডোটিকে কিন্তু ঘষে ঘষে সেকেন্ডের মধ্যে, নিমেষের মধ্যে তুলে দিলাম। তা আমাদের বন্ধুরা 3 নম্বর লেয়ারের ছবিটিও কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার ছবিটির মধ্যে কিন্তু একটি কার্ভস দেবো, যার মাধ্যমে কিন্তু ছবিটির মধ্যে লাইট চলে আসবে। আমরা কন্ট্রোল এম চিপে কিন্তু কার্ভ করে দিলাম এবং ছবিটির মধ্যে দেখতে পাচ্ছেন গলার পোর্শনটি একটু কালচে ভাব রয়েছে, সেজন্য আমরা গলার পোর্শনটি থেকে একটু ফেদার সিলেকশন করে আমরা লাইটটিকে একটু বাড়িয়ে দিলাম কার্ভের মাধ্যমে এবং ছবিটি কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা, 2 নম্বর লেয়ারের ছবিটি আমরা খুব কম সময়ের মধ্যে এডিট করব। দেখুন বন্ধুরা, 2 নম্বর লেয়ারের মধ্যেও কিন্তু কানের পাশে একটি শ্যাডো আমাদের চলে এসছে, সেই শ্যাডোটিকে আমরা ক্লোন করে কিন্তু দু সাইডের শ্যাডোটিকে তুলে দিলাম এবং তোলার পর ছবির মধ্যে যে গ্লেজ ভাবটি রয়েছে সেই গ্লেজ ভাবটিকে কিন্তু আমরা আরও একটু বাড়িয়ে দেবো, যাতে ছবিটি আরও কন্ট্রাস্ট দেখায়। এবং ছবির পাশে আননেসেসারি কোনো দাগ থাকলে সেই দাগগুলো কিন্তু আমরা ক্লোনের মাধ্যমে খুব সহজেই তুলে দিলাম। এবং বন্ধুরা, এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু কাট করবেন, কাট করলে কিন্তু ছবির গ্লেজ ভাবটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তা আমাদের 2 নম্বর লেয়ারের ছবিটিও কমপ্লিট। এবার আমরা চলে আসলাম 1 নম্বর লেয়ারে। তো 1 নম্বরের ছবিটিও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজের মধ্যে সেটিং হয়ে আছে এবং ছবিটিকে কিন্তু আমরা রাউন্ড করে সিলেকশন করলাম এবং সিলেকশন করার পর আপনারা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বাড়িয়ে এবং কার্ভ দিয়ে কিন্তু ছবিটির মধ্যে গ্লেজ বা জেল্লা ভাব কিন্তু সহজেই আনতে পারবেন। এবার বন্ধুরা, আমার যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের মধ্যে একে একে আমরা 4টে ছবি সিলেকশন করব, যাতে পরবর্তীকালে কাস্টমাররা এসে খুব সহজেই এই নাম্বার দিয়ে ছবিগুলো পেয়ে যায়। তা আমরা একে একে ছবিগুলো সিলেকশন করছি। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফোল্ডারের মধ্যে প্রচুর ছবি রয়েছে, অর্থাৎ কাস্টমারের একে একে নাম্বার দিয়ে কিন্তু আমি ছবিগুলো কাস্টমারকে দেই। সেজন্য জেপিজি ফরম্যাটে প্রত্যেকটি ছবি আমরা সেভ করে রাখছি
এবং যে খামটি রয়েছে অর্থাৎ আমাদের যে ডেলিভারি খাম, সেই খামের মধ্যে কিন্তু প্রত্যেকটা ছবির নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে কাস্টমার পরবর্তীকালে এসে কিন্তু সেই খাম নাম্বার দিয়ে কিন্তু আবার ছবিটি পেয়ে যাচ্ছে। তা বন্ধুরা আমরা 4টে ছবি কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং 4টে ছবির নাম্বারও কিন্তু এখানে সেভ করে ফেললাম। PM245 অর্থাৎ আমার যে প্রিন্টারের নাম, তার নামে একটি 4x6 আমরা ইমেজ ক্রিয়েট করে রেখেছি। এর মধ্যে 4-4টে ছবি কিন্তু আমরা একে একে ড্র্যাগ করে ফেলছি, অর্থাৎ এবার কিন্তু ছবিগুলো 4 কপি করে প্রত্যেকটা প্রিন্ট দেবো। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার 4টে ছবি অর্থাৎ দুটো 4x6 এর মধ্যে কিন্তু আমি সাজিয়ে প্রিন্ট দেবো। তো কীভাবে প্রিন্ট দেবো আপনারা দেখুন, খুব কম সময়ের মধ্যে আমরা ছবিগুলোকে সাজাচ্ছি। দেখুন বন্ধুরা, ছবিটিকে আমরা রোটেট করে একটা পেজের মধ্যে 4টে ছবি নিলাম এবং আরও একটি ছবি রোটেট করে কিন্তু একটা পেজের মধ্যে 4টে সাজালাম, অর্থাৎ দুজনের ছবি কিন্তু একটা 4x6 এর মধ্যে 4 কপি করে চলে আসলো। এবার এটিকে আমরা লেয়ারটিকে লক করে দিলাম এবং লেয়ারটিকে লক করে আমরা রেখে দিলাম। আমরা পরবর্তী যে দুখানা ইমেজ রয়েছে সেই ইমেজটিও কিন্তু সেম ফরম্যাটে আমরা 4টে করে সাজাচ্ছি। তা রোটেট করে আমরা 4টে ছবি সাজিয়ে নিলাম এবং বাচ্চার যে ছবিটি রয়েছে লাল গেঞ্জি পরা, সেই ছবিটিকেও কিন্তু আমরা রোটেট করে 4টে ছবি তৈরি করে নিলাম, অর্থাৎ দুটো ইমেজ কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল এবং ছবিগুলো লেয়ার মার্চ করে কিন্তু আমরা দুটো ইমেজ তৈরি করে ফেললাম। এবার বন্ধুরা ছবিগুলোকে প্রপোর্শনাটলি আমরা একটু বড় করে দিলাম, অর্থাৎ অনেকে পাসপোর্ট ছবি চায়, সেজন্য আমরা ছবিগুলোকে একটু বড় করে পাসপোর্ট ছবির মাপে নিয়ে আসলাম এবং ছবিগুলোকে এবার কিন্তু আমরা ইনস্ট্যান্ট প্রিন্ট দেবো। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের 4x6 প্রিন্টারে কিন্তু ছবিগুলো প্রিন্ট হচ্ছে এবং একদম ঝা চকচকে প্রিন্ট, প্রত্যেকটি ছবি কিন্তু খুব ঝকঝকে। তা ছবিগুলো আমাদের প্রিন্ট মোটামুটি বেরিয়ে গেল। এবার ছবিগুলো সুন্দর করে কেটে আমরা কাস্টমারকে ডেলিভারি করে দিলাম। অর্থাৎ বেশিরভাগ স্টুডিওতে লেখা থাকে 1 মিনিটে পাসপোর্ট ছবি বা 5 মিনিটে পাসপোর্ট ছবি, আমি সেরকম কাজটি কিন্তু আপনাদের করে দেখালাম। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত সাইবার ক্যাফে রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং সন্তু ইনফোটেক চ্যানেলে কিন্তু নতুন ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার ফিরে আসবো নেক্সট ভিডিও।